हेलो कादिर काकू मेरा सैलरी आया আজকের পরের থেকে যদি কোনো মাদারচোদ মন্ত্রী মিনিস্টার যদি বলে যে রেমিটেন্স পাঠা দেশের যোদ্ধা তোরা সাউয়ার উপরে বাড়ি দিয়ে সাউয়ার তক্তা খুলে ফেলবো। মাদারচোদের বাচ্চারা দেশের জন্য কষ্ট করে মরবো আমরা। আর এই যে লগে একটা আছে পাকিস্তানি, এর সাথে পাকিস্তানে যাবার পাকিস্তানে টাকা পাঠাবো। বেশ্যামাগির পোলারা বুদা খাবি শুয়োরের বাচ্চারা। তোর মা বাতারে যে আছে না খানকের বাচ্চারা, ওইগুলারে শিক্ষিত বানাস আর ওইগুলারে নরক বানাস। বাংলাদেশ তো নরক হয়ে গেছে, এখন থেকে পাকিস্তানি গালি হবে না, মুক্তিযোদ্ধা বাংলাদেশ জয় এই ভাষাটাই গালি হয়ে যাবে। শুয়ারের বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা, কুত্তার বাচ্চারা। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা লেনদেন করবেন না। তোরা মায়ের বুক থেকে ছেলে মেয়েকে খালি করছো, তোরা প্রবাসীদেরকে পরিবারদের সাথে যোগাযোগ করা বন্ধ করছো, তোমরা নেটওয়ার্ক বন্ধ করে প্রবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছো। আমরা রেমিটেন্স বন্ধ করে তোমাদের অর্থনীতি ডাউন করে দিব। হ্যাঁ, যেহেতু নেটওয়ার্ক সব ডাউন করে দিছে, আমরা বিদেশিরাও বাংলাদেশের অর্থনীতি ডাউন করে দেন। আসসালামু আলাইকুম নানি। ও নানি গো নানি, নানি বেতন পাইছি, লাগবো না? নিব না বেতন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। প্রবাসীরা একটা টাকাও ব্যাংকের মাধ্যমে পাঠাবে না। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে প্রবাসীর মুখ থেকে শুনে আসি কিসের জন্য টাকা পাঠাবে না ব্যাংকের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুনে আসি। আসসালামু আলাইকুম নানি। ও নানি গো নানি, নানি বেতন পাইছি, লাগবো না? নিব না বেতন? দিমু ব্যাংকে। এ নানি, বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি, বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি, বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি, নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি। আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। প্রবাসীরা তো মূর্খ, প্রবাসীরা তো অশিক্ষিত, প্রবাসীরা তো কামলা। তাহলে এখন দেন মা দেন, আর 2 দিন পরে ওই যে বলা লাগবে, একজন বলবে আল্লাহ নবীজির নাম, আরেকজন বলবে 2টা টাকা দিয়ে যান। ঠিক আছে, সময়টা চলে আসছে, বেশি না, 3টা মাস ধৈর্য ধরো, সব খেলা ছুটে যাবে। ঠিক আছে, প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা। আরে বাবা, আরেকটা কথা কি শুনলাম, এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা। এ নানি শোন, একটা কথা বলে রাখি, আমার যে ভাইরা, প্রবাসী ভাইরা যারা বিয়ে করছে না, এগরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসামু, আর যারা এখনো ব্যাচেলর আছে না, এগরে কমু ভাই ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, সুদানি আছে, অনেক ভালো ভালো কান্ট্রির মেয়ে আছে, বিয়ে কইরা এই প্রবাসে সেটেল হইয়া যা। দেশে গিয়া কি করবি? দেশে যাওয়ার দরকার নেই, দেশে গিয়া মানুষের পাচাটার থেকে প্রবাসী, এখানে প্রবাসী অনেক মেয়ে আছে, এমনকি যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে, বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে। ঠিক আছে, ভাইদের বিয়ে দিমু, আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু, যাদের বিয়ে হয়েছে তাকে জামাই নিয়ে আমু, শেষ। বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নিজে ইনকাম করব, নিজের বাবার টাকা খরচ করে প্রবাসে আসবো, আর তোকে কাছে হিসাব দিতে হবে আমার যে আমি কয় টাকা ইনকাম করছি, কয় টাকা খরচ করছি। কে রে ভাই, তোরে তো আমি চিনি না। আমি আউনের সময় কি আমারে 10 টাকা দিয়ে সাহায্য করছিলি? এখান থেকে যাওয়ার পরে তো বাংলাদেশের সোর্সরা তো আবার কিছু খাইতে পারবো না, এটা তো বড় ঝামেলা। আমরা যদি প্রবাসীরা না যাই, প্রবাস থেকে রেমিটেন্স যদি না পাঠাই, সোর্সেরা খাইবো কি? হ্যাঁ, ভিক্ষার থালা হাতে নিয়ে তো রাস্তায় দাঁড়ানো লাগবো। তোকে কেউ ভিক্ষা দিব কিনা এটাও তো জানি না রে ভাই। চিন্তা করিস না, ঠিক আছে? তোকে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোরা যা শুরু করছস না, আমরা মাত্র খেলা দেখানো শুরু করছি, এখনো গোডাউনে বহুত আছে, মাত্র তো টেইলার। ওয়েট কর, ঠিক আছে? প্রবাসীদের ন্যায্য দাবি যদি না দিস না, তাহলে ওই 2 দিন পরে আল্লাহ নবীজির নাম
2টা টাকা খয়রাত কইরা যান। এই কথাটা বলায়া প্রত্যেকজনকে রাস্তায় নামানোর দায়িত্ব না হয় আমরা প্রবাসী না এলাম। ভালো থাক সবাই, তোকে লাগে আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, তোরা ভালো থাক, আল্লাহ তোকে সুবুদ্ধি দিক। কোনো প্রবাসীরা ভিখারি না, তারা হচ্ছে এক একজন এক একটা রেমিটেন্স যোদ্ধা। তাদের টাকা যদি দেশে না যায় তাহলে দেশটা কিভাবে চলে সেটাই দেখার বিষয়। কোনো এই যে রেমিটেন্স, বুঝছেন, 150 টাকাও পাঠাইতাম না, দেশও যাইতাম না, ঠিক আছে? গেলাম না দেশ, না গেলে কি হইব? কিচ্ছু হইতো না, বুঝছেন না? ফিলিপিনে একটা বিয়ে করুম, এনে দেখতে যাবো গা, বাস। দেশ না গেলে কি হইব? এই প্রবাসীরা কিছু করতে পারি আর না পারি, কিন্তু একটা কাজ করতে পারি, সবাই 3টা মাসের জন্য স্যালারি বন্ধ করে দেয়। মায়ুদ্দি ফুলুস বাংলাদেশ খালি মজুদ আলাতুল ইনতাস সাওয়া সাওয়া বা প্রবাসীরা কিছু বাংলাদেশে যা হচ্ছে হোক, তাতে আমার কি? সেখানে তো আমার ভাই নেই, সেখানে তো আমার বোন নেই, সেখানে তো আমার সন্তান নেই। একথা যারা ভাবতেছেন, সময় পাল্টাবে। আজকে আরেকজনের, কালকা আপনার। বাংলাদেশে প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো, তারা রেমিটেন্সটা পাঠাবে। তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়। কি রেমিটেন্স ভরে দিব। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা লেনদেন করবেন না। এই দেশে আপনার ভাই বোনের সম্মান নেই, ইজ্জত নেই, যে দেশে ছাত্রদের মূল্য নেই, সেই দেশের জন্য আমরা ব্যাংকে টাকা পাঠাবো না। প্রয়োজন হলে আমরা হুন্ডি করব, বিকাশ করব। হাতে ফোন আছে, ফোনে এমবিও আছে, যথেষ্ট পরিমাণ টাকাও আছে, কিন্তু কথা বলতে পারতেছি না পরিবারের সাথে। এর দায়ভার অবশ্যই আপনাদেরকে নিতে হবে। খবর শুনছেন? প্রবাসীরা যদি ব্যাংকে টাকা না দেয়, প্রবাসীদের নাকি বলে দেশে যাওয়া বন্ধ করে দিব। যত হুমকি আসুক, টাকা কিন্তু বিকাশেই যাবে। এই মানিব্যাগটার মধ্যে বাংলার 5 লাখ টাকার উপরে আছে। এগুলো আজকে দেশে পাঠামু। কি ভাবছেন ব্যাংকে পাঠামু? ওত্তর ব্যাংকের লাগা হুন্ডি। বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়ে হয়, কিছু না হইলেই নেট বন্ধ করে দেশ। প্রবাসীরা যদি 1 মাস টাকা না পাঠায়, তাহলে তো ভিক্ষা করেও ভাত পাবি না। 1,20,00,000 প্রবাসী ভাই সিদ্ধান্ত নিলে কুটান নাতিদের দেশ 1 সপ্তাহে অচল হয়ে পড়বে। এখনই সিদ্ধান্ত নেন, ব্যাংক নাকি হুন্ডি। প্রিয় প্রবাসী ভাইরা, আমি তো তোমাকে বলি নাই যে টাকা বিকাশে পাঠাও, রকেটে পাঠাও, সকেটে পাঠাও, হুন্ডিতে পাঠাও, ব্যাংকে পাঠাও, যাতে খুশি মন চায় তাতে পাঠাও। বুঝলে বুঝতে পাতা, না বুঝলে তেজপাতা। আমি একজন প্রবাসী, আল্লাহ হয়তো আমার কথা কবুলও করতে পারে। আজকের 3-4টে দিন ইনি আমাদের পরিবার থেকে দূরে রাখছে। আল্লাহর কাছে একটাই দোয়া করব, উনি যেন উনার পরিবার থেকে দূরে না থাকে। আল্লাহ যেন উনাকে উনার পরিবারের কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। গতকাল থেকে আজকে সারাদিন মানে একটা কাজও করতে পারি না, সারাক্ষণ শুধু মন খারাপ। এটা শুধু আমি না, আমি জানি আমাদের যত প্রবাসী ভাইরা আছে এরা ছটফটানি, এরা খুব ছটফট করতেছে, কারণ তারা কিছু করতে পারতেছে না এই দুর্দিনে, ঠিক আছে? তবে আমরা যে ডিটারমিনেশন নিয়েছি যে আমরা দেশের রেমিটেন্স পাঠাবো না, এটাতে আমরা একবদ্ধ আছি ইনশাল্লাহ। আমরা এটা দিব না। 3 মাস লাগুক, 6 মাস লাগুক, আমরা ফ্যামিলিদেরকে বলে দিচ্ছি যে আপনারা কোনো রকম টানে খিসে মানে আপনারা চলেন। তারপর আমরা যে সংস্কারের কাজ নিচে হাতে নিচে এটা আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন কি হয়। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন। 6টা দিন চলে গেল ভাই, বাড়ির খবর নিতে পারতেছি না ভাই। যাদের বাসাতে ওয়াইফাই আছে তারা শুধু কথা বলতে পারতেছে। জানি না আমার ছোট ছোট আদরের খোকা ভাইরা কিরকম আছে। প্রবাসীদের কোটাও নাই, প্রবাসীদের মেধাও নাই, আছে একটা বউ, সেটারও 3 দিন যাবত কোনো খোঁজ নাই। আরে ওই শখের নারী, তোমারে কইতাছি, টাকা হুন্ডিতে দিব না ব্যাংকে দিব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। বিদেশ যখন আসার সময় ব্যাংকে গেছিলাম লোন নিতে, তখন তো আমার লোন দেন নাই। এখন আমি টাকা কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশ যদি হাসিনা মুক্ত হয় এবং ছাত্ররা যদি বিজয়ী হয়, আমি তোমার ঘরে গিয়ে একবার আমরা খোঁজ করে আসবো। আল্লাহ আল্লাহ তুমি আমার এই নিয়তকে পূরণ করার তৌফিক দান করো আল্লাহ। আর এইভাবে মায়ের কোল প্রবাসীদের উদ্দেশ্য করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা প্রবাসী বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না, হোক না আন্দোলন প্রবাস থেকেও।
সাবাস প্রবাসী কলিজারা, খেলা কিন্তু শুরু। দেশে কেউ ব্যাংকে টাকা পাঠাবে না, শুধু হুন্ডি চলবো। এই যে দেখেন, সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে 53 কোটি ডলারের বেশি। তবে জয় ছাত্র ছাত্রীদের হবে ইনশাআল্লাহ। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা যারা বিদেশ আছি তারা এমনি সবসময় কষ্টে তাই, এখন আবার দেশের সার্ভার নেটওয়ার্ক সব বন্ধ করে দিছি। বাড়ির 2 দিন ধরে আমরা প্রবাসীরা যোগাযোগ করতাম পারি না। এসে কষ্ট এই পৃথিবীতে আর কি আছে। খারা যেহেতু নেটওয়ার্ক সব ডাউন করে দিছে, আমরা বিদেশিরাও বাংলাদেশের অর্থনীতি ডাউন করে দেন। আমরা রেমিটেন্স কোনোভাবে ফাড়াইতাম না, ফাড়াইলে হন্ডে হন্ডে সব টেকনিক। রেমিটেন্স না ফাটাইলে দেশে যাওয়া বন্ধ হবে। গেলাম না দেশও, আমি অনেক বিয়া করবো। যারা বিয়া করছে তারা বউ আনবো, আর যারা বিয়া করছে না তারা অনপ্রবাসী ফুরিন তোরে বিয়া করবো। নয়তো অ্যাভেলেবেল কান্ট্রিত মেয়ে আছে বিয়া করার মতো। এখন কি তা করবাই, যা করার করিও। বাই। শুনলাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম নাকি সিঙ্গাপুরে আসতেছে। আহো বাতিজা, ওয়েলকাম টু ভূতের গল্লি। আমার অনেক ভাই ব্রাদার তোমার গান শোনাইবো সুরে। বুঝলাম না, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ এখন সিদ্ধান্ত নিয়ে নিছে কোনো ছাত্রলীগ মারা গেলে নাকি জানাজার নামাজ পড়ানো হইব না। কেন ভাই, কোনো ছাত্রলীগ মারা গেলে আপনারা জানাজার নামাজ পড়াইবেন না কেন? বাংলাদেশের সকল আলেম ওলামা সাধারণ মানুষ যদি ছাত্রলীগের জানাজা নাও পড়ায় তাইলেও কি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন প্রবাসীদের কথা কেমন লাগলো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।